তোমরা যারা টেট পেপার 2 পরীক্ষা দেবে তোমাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সামনে টেট পেপার 2 এর যে মার্কস ডিস্ট্রিবিউশন, নম্বর বিভাজন, এটা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কোন কোন টপিক থেকে কত নম্বর আসে সেই বিষয়টা আজকের ভিডিওতে আমি আলোচনা করব। তো তোমরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিলে এই যে মার্কস ডিস্ট্রিবিউশন এটা নিয়ে একটা ভিডিও করার জন্য। তো তোমাদের রিকোয়েস্টের জন্য আজকের এই ভিডিওটা আমি তৈরি করছি। তো প্রথমে আমি তোমাদের সামনে বাংলা, তারপর ইংলিশ, তারপর সিডিপি, তারপর সমাজবিদ্যা সমস্ত সাবজেক্টের মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা যেহেতু প্রিপারেশন করছো, তোমাদের টেট পরীক্ষা যেহেতু আর বেশি দিন নেই, তো প্রিপারেশন যেহেতু তোমাদের ভালো চলছে, পরীক্ষাও যেহেতু তোমাদের দোরগোড়ায় চলে এসেছে, তো তোমাদের এই বিষয়গুলো কিন্তু জানা দরকার যে কোন কোন টপিক থেকে কত নম্বর আসে। এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রিপারেশনের জন্য। ঠিক আছে? তো প্রিপারেশন যেহেতু করছো, এগুলো জানা দরকার। তো তোমাদের জানার জন্যই আমি ভিডিওগুলো তৈরি করছি। তোমাদের এই ভিডিওগুলোর যে আমি কথাগুলি বলবো, তোমরা নিজে যদি এগুলা বিশ্লেষণ করো অনেক সময় লাগবে। তো তোমাদের সময়গুলো যাতে নষ্ট না হয়, এই জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা। তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমার কিন্তু খুবই খুবই টেট পরীক্ষার জন্য উপকার লাগবে। আর এই ভিডিওর মাধ্যমে যে কথাগুলি বলবো, তুমি যদি 10 থেকে 12 মিনিট শুনো তাহলে আশা করি তোমার মার্কস ডিস্ট্রিবিউশন নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমরা এখান থেকে শুরু করব। তো শুরু করার আগে তোমরা যারা টেট পরীক্ষা দেবে, তোমাদের সমস্ত টেট ক্যান্ডিডেটদের ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তো প্রথমেই আমি টেট পেপার 2 বাংলা সাবজেক্টটা নিয়ে বলবো। তো তোমরা জানো যে তোমাদের টেট পাস করার জন্য বাংলা সাবজেক্টটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। টেট পেপার 2, পেপার 1 প্রত্যেকটা পেপারের জন্য কিন্তু বাংলা সাবজেক্টটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ বাংলাতে কিন্তু তোমরা, যেহেতু আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, আমরা বাংলা মিডিয়াম স্টুডেন্ট, সেই ক্ষেত্রে কিন্তু আমাদের বাংলা সাবজেক্টটা খুবই দক্ষ। তো এই দক্ষতার সাথে কিন্তু আমরা পারি, এই জন্য কিন্তু বাংলা সাবজেক্টে মার্কস ক্যারি করতে হবে। তো শুধু বাংলায় নেই, প্রত্যেকটা সাবজেক্ট আমাদের যেহেতু টেট টু পাস করার জন্য বাংলা, সমাজবিদ্যাতে যেহেতু মার্কস উঠাতে হবে আর সিডিপিতে, এই জন্য বাংলা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের বাংলাতে একটা ভূত পরীক্ষা আসে। ঠিক আছে? এই ভূত পরীক্ষাতে কিন্তু তোমাদের 4 থেকে 6টা প্রশ্ন থাকে। ঠিক আছে? কত নাম্বার? 4 থেকে 6টা প্রশ্ন থাকে। তবে আমি আবারও বলি, এক্স্যাক্টলি কিন্তু আমি বলতে পারবো না, একটা রেশু বলে দেবো। এক্স্যাক্টলি কিন্তু কেউই বলতে পারবে না যে কতটা প্রশ্ন থাকবে পরীক্ষায়। একটা আনুমানিক রেশু আমি তোমাদের বলে দেবো যে এই প্রশ্ন থাকতে পারে। আনুমানিক রেশু বলে দেবো যে এই টপিক থেকে এতটা প্রশ্ন থাকতে পারে। কারণ যে প্রশ্ন করবে, প্রশ্নকর্তাই কিন্তু বলতে পারবে সে কটা প্রশ্ন দেবে। এছাড়া কিন্তু কারোর কোনো আইডিয়া থাকবে না। ঠিক আছে? তো প্রশ্নকর্তাই জানবে যে কটা প্রশ্ন দেবে। আমি একটা আনুমানিক রেশু বলে দেবো যে এতটা প্রশ্ন থাকে, অন্যান্য বছর থেকেছে। ঠিক আছে? এই অন্যান্য বছরের প্রশ্নগুলো থেকে আমি তোমাদের এই ধারণাগুলো দিচ্ছি। ঠিক আছে? তো বোর্ড পরীক্ষা থেকে কিন্তু তোমাদের 4 থেকে 6 নম্বর প্রশ্ন থাকে। ঠিক আছে? তারপর আসি, তোমাদের এই বোধ পরীক্ষার মধ্যে কিন্তু তোমাদের বিভিন্ন ক্যাটাগরির প্রশ্ন থাকে। অনেক সময় বিপরীত শব্দ দিয়ে দেয়, অনেক সময় তোমাদের সমার্থ শব্দ দিয়ে দেয়। তো এরকম বিভিন্ন প্রশ্ন কিন্তু তোমাদের থাকে। ঠিক আছে? তারপর আসি তোমাদের বাংলা সাহিত্যের যে ব্যাপারটা, টপিকটা আছে, এই টপিকটা আসি। তোমাদের বাংলা সাহিত্যের পার্টটা কিন্তু তোমাদের 7 থেকে 8 নম্বর প্রশ্ন আসে, প্রত্যেক বছর কিন্তু আসে। তো এই 7 থেকে 8 নম্বর প্রশ্নের মধ্যে কিন্তু বিভিন্ন কবিগুরুর চরিত্র দেয়, কে কি উপন্যাসটা, উপন্যাসের চরিত্র, প্রথম উপন্যাস, শেষ উপন্যাস, এগুলো দিয়ে দেয়। আবার প্রথম উপন্যাস কোন পত্রিকায় প্রকাশিত হয়, শ্রেষ্ঠ উপন্যাস কি, তারপর ছদ্মনাম কি। ঠিক আছে? তো এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের বাংলা সাহিত্যের পাঠ থেকে কিন্তু থাকে। ঠিক আছে? খুবই ইম্পর্টেন্ট পার্টস। আর এই পাশ করার জন্য কিন্তু তোমাদের বাংলাতে মার্কস ওঠানোর জন্য এই বাংলা সাহিত্যের পাঠ থেকে কিন্তু এই 7-8 নম্বর খুবই জরুরি। ঠিক আছে? তো আমি তো কি বললাম, বাংলা সাহিত্যের পাঠ থেকে 7 থেকে 8 নম্বর আসে। তো কি কি আসে তোমাদের বলেই দিলাম। ঠিক আছে? তো এইবার আমি বলবো তোমাদের বাংলা গ্রামারের পার্টটা নিয়ে। ঠিক আছে? তো তোমাদের টেট পেপার 2 বাংলা গ্রামার থেকে কিন্তু 15 থেকে 16 নম্বর আসে, সবগুলো টপিক থেকে কিন্তু মিলিয়ে বলছি আমি। ঠিক আছে? বাংলা থেকে তোমাদের গ্রামার থেকে 15 থেকে 16 নম্বর কিন্তু বাংলা গ্রামার থেকেই আসে। ঠিক আছে? এই গ্রামারের মধ্যে কিন্তু তোমাদের সন্ধি বিচ্ছেদ আছে, অশুদ্ধি সংশোধন আছে, কারক বিভক্তি আছে, তারপর তোমাদের সমাস আছে, তারপর বিপরীত জাতক শব্দ আছে, সমার্থক শব্দও আছে। ঠিক আছে? বাংলা বর্ণ, অক্ষর, শব্দ। ঠিক আছে? এবার বাংলা গ্রামারের নিয়ম, সমস্ত কিছু কিন্তু এই গ্রামারের পার্টের মধ্যে আমি তুলে ধরেছি। ঠিক আছে? ঠিক আছে? তো এই গ্রামারের পার্টটা কিন্তু খুবই জরুরি। তারপর তোমাদের বাংলা প্যাডাগজি, এই প্যাডাগজি থেকে কিন্তু তোমাদের 3 থেকে 4 নম্বর আসে। তো 4-5 ধরতে পারো। প্রত্যেক বছর কিন্তু 4 থেকে 5 নম্বর কিন্তু বাংলা প্যাডাগজি থেকে কিন্তু আসে।
ঠিক আছে, এই ছিল তোমাদের টেট পেপারটির বাংলার সাবজেক্টটা নিয়ে আমি বললাম। ঠিক আছে, কি কি বললাম? বোধ পরীক্ষা থেকে বললাম 4 থেকে 6 নাম্বার, বাংলা সাহিত্য থেকে কিন্তু 7 থেকে 8 নাম্বার, বাংলা গ্রামার থেকে কিন্তু 15 থেকে 16 নাম্বার, আর প্যাডাগজি থেকে কিন্তু তোমাদের 3 থেকে 4 নাম্বার কিন্তু থাকে বাংলা টেট পেপার টু পরীক্ষায়। এই ছিল একটা আনুমানিক রেশু যে এইটুকুতে এই প্রশ্ন থাকে। এগুলো কিন্তু আমি প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখে কিন্তু আমি তোমাদের বলছি। ঠিক আছে, ঘেটে এগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি। ঠিক আছে, আর বলবো তোমাদের এই যে বাংলা সাহিত্যের যে পার্টটা, অন্যান্য বছর কি করতো, বাংলা সাহিত্যের পার্ট থেকে কিন্তু 10 থেকে 12টা প্রশ্ন থাকতো, কিন্তু ইদানিং কি করেছে তারা, বাংলা সাহিত্যের পার্টে কিন্তু প্রশ্ন, যেহেতু প্রশ্নের প্যাটার্নটা চেঞ্জ করে দিয়েছে, চেঞ্জ করার কারণে গ্রামারের পার্টে কিন্তু প্রশ্ন কিন্তু আসছে, গ্রামারের পার্ট থেকে প্রশ্ন কিন্তু একটু বেশি পরিমাণে আসছে, আর সাহিত্যের পার্ট থেকে একটু একটু কমই 7 থেকে 8 নাম্বার আসছে। ঠিক আছে, তো তোমাদের কিন্তু ওভারঅল পেসিসটাও জানতে হবে, বাংলা সাহিত্য মুখস্থ করতে হবে, সাহিত্যের মধ্যে কি কি পড়বে, বাংলা নয় শুধু, খালি প্রত্যেকটা সাবজেক্টের জন্য টেট পেপার এবং পেপার টুর কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই নিয়ে কিন্তু ভিডিও আপলোড করা আছে আমাদের ত্রিপুরা টেট এসপিরেন্ট চ্যানেলে, তোমরা প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। ঠিক আছে, প্রত্যেক সাবজেক্টের কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এগুলো তোমরা দেখে নিতে পারো, দেখলে তোমাদের কাজে লাগবে আর মার্কসটা ক্যারি করতে সুবিধা হয়ে যাবে। ঠিক আছে, তো ওভারঅল কিন্তু তোমাদের টেট পেপার টু বাংলা নিয়ে আমি বললাম। এবার আমি আলোচনা করবো টেট পেপার ইংলিশ নিয়ে, ইংরেজি নিয়ে। তো যেহেতু আমরা ইংরেজি মিডিয়ামের স্টুডেন্ট, ইংরেজিতে একটু দুর্বল, অনেকেই দুর্বল, এটা লজ্জা বলতে কিছু নেই। তো এরপরেও কিন্তু ইংরেজিতে মার্কস ওঠানোটা সোজা, যদি একটু বুঝো বা ট্রিক্সগুলো বুঝো। যেমন ইংরেজি প্রত্যেক বছর কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে, এগুলো যদি তুমি জানো তাহলে কিন্তু তোমাদের অনেক, জানলে কিন্তু তুমি এগুলো যদি একটু ভালো করে করো, অবশ্যই মার্কসটা কিন্তু ক্যারি করা সোজা। এই নিয়ে ভিডিও আপলোড করা আছে ত্রিপুরাটার এসপিরেন্ট চ্যানেলে, এই নিয়ে ভিডিও আপলোড করা আছে ত্রিপুরাটার এসপিরেন্ট চ্যানেলে, তোমরা গিয়ে দেখে নিতে পারো ইংরেজির কোন কোন টপিক থেকে প্রশ্ন আসে প্রত্যেক বছর। ঠিক আছে, তো ইংরাজি তোমাদের পেসিস থাকে 10 মার্ক, দুইটা পেসিস আছে 5 করে 10 নাম্বার, দুইটা পেসিস থেকে কিন্তু তোমাদের 10 নাম্বার থাকেই, প্রত্যেক বছর আসে। ঠিক আছে, দুইটা পেসিস থেকে 10 নাম্বার থাকে। তারপর তোমাদের ইংলিশ প্যাডাগজি, যেহেতু ইংরেজির মধ্যে আসেই তোমাদের কি কি পেসিস, ইংলিশ প্যাডাগজি, ইংলিশ গ্রামার, আর কিন্তু কিছু নেই। ঠিক আছে, এই তিনটা পার্টি আছে। তো পেসিস থেকে 10 নাম্বার, তারপর ইংলিশ প্যাডাগজি থেকে তোমাদের 5 থেকে 7 নাম্বার থাকে। ঠিক আছে, ইংলিশ প্যাডাগজি থেকে, ইংলিশ পেসিস থেকে 10 নাম্বার, ইংলিশ প্যাডাগজি থেকে 5 থেকে 7 নাম্বার প্রশ্ন আসে। তারপর সিলেবল যে ডিভিশন একটা পার্ট আছে তোমাদের ইংলিশ, এই পার্ট থেকে কিন্তু তোমার 2 থেকে 3 নাম্বার আসে, প্রত্যেক বছর 2 থেকে 3 নাম্বার আসে। তারপর ইংরেজি গ্রামার থেকে তোমাদের 8 থেকে 9 নাম্বার প্রত্যেক বছর আসে। এক্স্যাক্টলি রেশো আমি আবারও বলছি, এক্স্যাক্টলি রেশো বলতে পারবো না, আনুমানিক একটা তোমাদের আমি বলছি, প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন দেখে আমি এগুলা তোমাদের তৈরি করছি, আমি আবারও বলছি। ঠিক আছে, তো কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন দেবে, এগুলা কিন্তু যে প্রশ্নকর্তার উপর নির্ভর করে এই টপিক থেকে এতটা প্রশ্ন দেবে। ঠিক আছে, আমি আনুমানিক তোমাদের বলছি। ইংলিশ গ্রামার থেকে 8 থেকে 9 নাম্বার আসে, এর মধ্যে তোমাদের ডিটারমাইনার্স, তারপর ফ্রেজাল ভার্বস, প্রিপোজিশন, কোয়েশ্চেন ট্যাগ, এগুলা কিন্তু প্রত্যেক বছর আসে। ঠিক আছে, তো প্রত্যেক বছর কোন কোন টপিক থেকে প্রত্যেক সাবজেক্টের কি কি প্রশ্ন আসে, এগুলো কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, পেপার 1 এবং পেপার 2, তোমরা গিয়ে দেখে নিতে পারো। তো এই ছিল ওভারঅল ইংলিশের নিয়ে কথা। ঠিক আছে বন্ধুরা, তো বাংলা বললাম, ইংলিশ বললাম, ইংলিশ বেসিস থেকে 10 নাম্বার, তারপর ইংলিশ প্যাডাগজি থেকে 5 থেকে 7 নাম্বার, আর সিলেবল ডিভিশন থেকে 2 থেকে 3 নাম্বার। ঠিক আছে, তো ওভারঅল আমি ইংলিশ প্যাডাগজি থেকে সিলেবলটা যদি যোগ করি তাহলে কিন্তু তুমি 8 থেকে 10 নাম্বার ধরতে পারো। ঠিক আছে, তারপর গ্রামার থেকে 8 থেকে 9 নাম্বার আসে, বাড়তেও পারে, এটা কমতেও পারে, এটা কিন্তু প্রশ্নকর্তার উপর নির্ভর করবে যে কোন কোন টপিক থেকে কতটা প্রশ্ন দেবে। আমি আবারও বলছি। ঠিক আছে, এইবার আমরা যাবো বন্ধুরা তোমাদের টেট পেপারটার অন্যান্য সাবজেক্টগুলিতে। বাংলা বললাম, ইংরেজি বললাম, এবার সিডিপি নিয়ে আমি আলোচনা করব। তো বন্ধুরা, আমি এখন তোমাদের সামনে টেট পেপারটার সিডিপি নিয়ে আলোচনা করব। বাংলা গেল, ইংরেজি গেল, এবার সিডিপি নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো দেখো, সিডিপি নিয়ে কিন্তু এমন কোনো টপিক নেই যে এই টপিক থেকে 5 থেকে 7 নাম্বার বা 3 থেকে 4 নাম্বার প্রশ্ন আসে, এরকম কোনো টপিক নেই। তবে একটা জিনিস আছে যে এই যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই টপিকগুলো যদি তুমি ভালো করে পড়ো তাহলে আমি এটা বলতে পারবো যে তুমি সিডিপিতে মোটামুটি 20 নাম্বার বা 25 নাম্বার তুমি মোটামুটি তুমি 25+ স্কোর করতে পারবে। তো সিডিপি থেকে কোন কোন প্রশ্ন থেকে, মানে কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই নিয়ে ত্রিপুরা টেট এসপিরেন্ট চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, যেগুলোকে তুমি সাজেশন ভিডিও বলে ধরতে পারো। প্রত্যেক সাবজেক্টের টেট পেপার এবং পেপার 2 প্রত্যেক সাবজেক্টের এরকম সাজেশন ভিডিও আপলোড করা আছে, তোমরা দেখে নাও গিয়ে প্লেলিস্টে। এই যে সাজেশন ভিডিওগুলোতে যে যে টপিকগুলো আমি বলেছি তোমাদের সামনে,
যে এই টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই টপিকগুলি থেকে যদি তুমি জোর দাও তাহলে কিন্তু তুমি ভালো মার্কস ক্যারি করতে পারবে। কারণ বাংলা ইংরেজিতে কিন্তু একটা ভাগ করা আছে, তোমরা জানো গ্রামার পার্ট, সাহিত্যের পার্ট ভাগ করা আছে। সিটিপির মধ্যে বা সমাজবিদ্যার পার্টের মধ্যে এমন কোনো সিস্টেম নেই যে মনে করো পেঁয়াজের তত্ত্ব থেকে প্রত্যেক বছর 3 থেকে 4 নাম্বার আসে, এরকম কিছু নেই। প্রশ্নকর্তার উপর নির্ভর করে যে কোন টপিক থেকে কত নাম্বার প্রশ্ন দেবে। কোনো বছর দেখবে পেঁয়াজের তত্ত্ব থেকে 2 থেকে 3 নাম্বার দিয়ে দিয়েছে, কোনো বছর দেখবে দেয়নি, আবার কোনো বছর দেখবে একটা প্রশ্ন দিয়েছে। তো এরকম আর কি। তো এর মধ্যে একটা কথা আছে, কথাটা কি, সিডিপি যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আসে, এই টপিকগুলো যদি আমি ভালো করে পড়ি তাহলে আমি একটা ভালো একটা স্কোর করতে পারবো। কত? 25+ স্কোর, ইজি, একদম কঠিন না। তো এর জন্য আমি তোমাদের একটু তোমাদের আমি বলে দিচ্ছি। যেমন মনে করো বিভিন্ন বনবিজ্ঞানীদের পরিচয়, ঠিক আছে? বনবিজ্ঞানীদের পরিচয় মানে বনবিজ্ঞানীদের সম্পূর্ণ নাম, কোন দেশের নাগরিক, ঠিক আছে, কোথায় জন্মগ্রহণ করেন, ঠিক আছে, জন্ম সাল, তারপর তোমাদের কি বই রচনা করেন, পেশায় কি ছিলেন, ঠিক আছে, কি তথ্য রচনা করেন, তথ্যগুলো কবে পাবলিশ হয়েছে, বইগুলো কবে পাবলিশ হয়েছে, ঠিক আছে, তারপর তোমাদের কোন বনবিজ্ঞানীদের কি কোয়া হয়, যেমন সামাজিক নির্মিতিবাদী বনবিদ কারা, ঠিক আছে, আচরণবাদী কারা, এইরকম যে এইগুলো আমি একটা সাজেশন ভিডিওতে তুলে ধরছি। তো তোমাদেরকে শর্টে কয়ে দিলাম, এইরকম ভাবে তোমরা চার্ট করে ভালো করে পড়ো। যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয় এই নিয়ে একটু জোর দো। ওভারঅল সিলেবাসটা তো পড়তে হইবই। সিডিপি প্রত্যেক পুরো সিলেবাসটা তোমরা পড়তে হইব, পুরো সিলেবাসটা ভালো করে পড়তে হইব। এর মাঝে যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে এটি নিয়ে জোর দাও। স্মার্ট ওয়ার্ক করতে হবে, স্মার্ট ওয়ার্ক। যে টপিক থেকে প্রশ্ন আয়ে এইটি যদি খুঁজা পড়ো, এটা স্মার্ট ওয়ার্ক। তুমি গদ বান্ধা পড়লেই হইতো না, স্মার্ট ওয়ার্ক করতে হইব। তোমার জানতে হইব কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়, এইটি পড়লে আমার কাজে লাগবো, জানতে হইব। এটা স্মার্ট ওয়ার্ক, ঠিক আছে? কোনটা বাদ দিতে হইব, কোনটা যুক্তি করতে হইব, এগুলো জানতে হইব, স্মার্ট ওয়ার্ক করতে হইব, ঠিক আছে? তো কোন কোন যে টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয় এইগুলি ভালো করে পড়ো, আশা করি তোমার ভালো মার্কস উঠবো সিডিপিতে। তো এই জন্য সিডিপি নিয়ে ধারণা। এবার আমি কোনো টেট পেপারটা সমাজবিদ্যা নিয়ে, ঠিক আছে? তো তোমরা জানো সমাজবিদ্যার মধ্যে 60 নাম্বার থাকে, 15 হিস্ট্রি, 15 জিওগ্রাফি, 15 পলিটিক্যাল সায়েন্স, 15 সমাজবিদ্যা প্যাডাগজি, ঠিক আছে? এই নিয়েও কিন্তু এমন কোনো টপিক নাই যে এই টপিক থেকে সিডিপির মতো বাংলা ইংরেজির মতো 3 থেকে 4 নাম্বার প্রশ্ন থাকে, এরকম কিন্তু ব্যাপার নাই, ঠিক আছে? সিডিপির মতোই তোমরা সমাজবিদ্যাও পুরো সিলেবাসটা পড়তে দিব। এর মাঝে তোমরা যে টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে এগুলা জোর দাও। ভিডিও আপলোড করা আছে আমার চ্যানেলে, ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে ভিডিও আপলোড করা আছে। ত্রিপুরা টেট অ্যাসপিরেন্ট ইউটিউব চ্যানেলে সাজেশন ভিডিও, হিস্ট্রি, জিওগ্রাফি, তারপর তোমাদের পলিটিক্যাল সায়েন্স তোমরা দেখতে পারো। সমাজবিদ্যা নিয়েও সমাজবিদ্যার প্যাডাগজি নিয়েও আপলোড করা আছে, তোমরা দেখে নাও। এইগুলা দিক এইভাবে পড়ো, ভালো মার্কস পাইবা। আর ওভারঅল সিলেবাস তো পড়বা। আমি যে সাজেশন ভিডিওগুলো আপলোড করছি এইভাবে পড়ো। ইতিহাসের বিভিন্ন যুদ্ধ, বিভিন্ন সাহিত্য কীর্তি, মানে তারপর বৌদ্ধ সম্মেলন, ষোড়শ মহাজনপদ, ঠিক আছে, তারপর তোমরা বিভিন্ন আন্দোলন, বিভিন্ন সন্ধি, সিরিয়াল ওয়াইজ তুলে ধরছি আমি ইতিহাসের জন্য। তোমরা টেট পেপারটা ইতিহাস লিখে কি কি পড়তে দিব, যে টপিকগুলো থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে আমি সিরিয়ালে তুলে ধরছি, এইভাবে পড়ো। জিপির জন্য যেমন ওভারঅল সিলেবাসটা পড়বা, সমাজবিদ্যা ইতিহাসের জন্য কিন্তু ওভারঅল সিলেবাসটা পড়তে দিব। এছাড়াও তোমার সাজেশন ভিডিও আপলোড করা আছে তোমার ইতিহাসের জন্য, জিওগ্রাফির জন্য, পলিটিক্সের জন্য, সমাজের প্যাডাগজির জন্য। এগুলো পড়ো, এইভাবে পড়লে ভালো মার্কস ক্যারি করতে পারবা। ইতিহাসে লিখে যেমন বিভিন্ন সন তারিখ পড়বা, বিভিন্ন যুদ্ধ পড়বা, বিভিন্ন সন্ধি পড়বা, ষোড়শ মহাজনপদ পড়বা, বিভিন্ন চুক্তি পড়বা, বিভিন্ন আন্দোলন পড়বা, ঠিক আছে, এগুলো তো পড়বাই, ঠিক আছে? বিভিন্ন সাহিত্য কৃতি পড়বা, ঠিক আছে? তোমরা এই যে পড়বা বৌদ্ধ সম্মেলন পড়বা, ঠিক আছে, জৈন সম্মেলন পড়বা, তো ঠিক আছে, জাতীয় কংগ্রেসের কয়টা অধিবেশন হয়েছে, অধিবেশনের মধ্যে কি কি হয়েছে, এগুলো তো পড়বাই। ভারতের গভর্নর জেনারেল ক্যাটাগরি আসলো, বাংলার গভর্নর জেনারেল ক্যাটাগরি আসলো, ঠিক আছে, এই সমস্ত কিছু তো পড়বাই, ঠিক আছে? ওভারঅল সিলেবাসটা পড়বা, কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন হয়ে জোর দিয়ে পড়বা, তাহলে ইতিহাস কাভার। সেম জিওগ্রাফি, ঠিক আছে, সেম পলিটিক্যাল সায়েন্স, ঠিক আছে? পলিটিক্যাল সায়েন্স থেকে ভারতের সংবিধানের কটা পার্ট আছে, 25টা পার্টের মধ্যে কি কি আছে, ঠিক আছে, মৌলিক অধিকার, তারপর তোমাদের এই নির্দেশমূলক নীতি, তারপর সংবিধান, মানে একবারে জন্ম লগ্নের থেকে বর্তমান অবধি কতবার সংবিধান সংশোধন করা হয়েছে, কি কি সংশোধন হয়েছে, ঠিক আছে? তারপর তোমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ রাষ্ট্রবিজ্ঞানের বিভিন্ন গুরুত্বপূর্ণ সংবিধান সংশোধনী পড়বা, ঠিক আছে? তারপর সংবিধানের বিভিন্ন ধারা পড়বা, ঠিক আছে? এইরকম রাষ্ট্রবিজ্ঞানের যে সংবিধানের যে গণ পরিষদ পড়বা, তারপর
গণপরিষদ পড়বা, ভারতীয় সংবিধানের 25টা পার্ট আছে, পার্টটি পড়বা, পার্টের মধ্যে কি কি আছে, পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4, পার্ট 5 এ কি আছে সিরিয়াল ওয়াইজ সবগুলা পড়বা, রাষ্ট্রপতি উপরাষ্ট্রপতি থেকে দইরা এভরিথিং পড়বা। আমি যেভাবে কইছি এভাবে পড়বা, সাজেশন ভিডিও আপলোড করা আছে, দেখো এভাবে পড়ো, আশা করি তোমার কভার হয়ে যাবে। সেফ জিওগ্রাফি প্যাডাগোজি লিখে পাই, এবার কোনো স্পেশাল বই নাই, আমি আবারও বলতেছি এবার কোনো স্পেশাল বই নাই, প্যাডাগোজি থেকে 15 নম্বর প্রশ্ন আয়ে তোমার বেসিক আইডিয়া, ঠিক আছে? আর সিডিপি যা পড়বা এইগুলোর থেকে তোমার প্যাডাগোজি আনসার করতে হইব। আর প্যাডাগোজি থেকে কি কি বই আছে সাজেশন ভিডিও আপলোড করা আছে, দেখো, আশা করি কভার হয়ে যাবে, ঠিক আছে? তো বাংলার জন্য বললাম, বাংলা 30 নম্বরের জন্য বললাম, ইংরেজি 30 নম্বরের জন্য বললাম, সিডিপি 30 নম্বরের জন্য বললাম, ঠিক আছে? সমাজবিদ্যা 60 নম্বরের জন্য বললাম, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, সমাজবিদ্যা, প্যাডাগোজি সবকিছু যদি বললাম আমি, ঠিক আছে? তবে সিডিপি তোমাদের হিস্ট্রি, জিওগ্রাফি, সমাজবিদ্যা, প্যাডাগোজি, রাষ্ট্রবিজ্ঞানের জন্য এমন কোনো স্পেশালি এমন কোনো টপিক নাই যে এই টপিক থেকে 4 থেকে 5 নম্বর প্রশ্ন হবে, এমন কোনো কিছু নাই। ওভারঅলটা নির্ভর করে এক্সামিনের ওপর কত নম্বর প্রশ্ন দিব কোন কোন টপিক থেকে, ঠিক আছে? তো বাংলা ইংরেজি তো কইলামই। আর বাকি সাবজেক্টগুলোর জন্য কি, বাকি সাবজেক্টগুলোর জন্য না, শুধু প্রত্যেকটা সাবজেক্টের জন্য ওভারঅল সিলেবাসটা পড়ে যাওয়ার চেষ্টা করবা। এছাড়া কোন কোন টপিক থেকে প্রত্যেক বছর প্রশ্ন আয়ে আমার সাজেশন ভিডিও থেকে ফলো করে পড়ো, আশা করি তোমার টেট এক্সাম মোটামুটি কাভার হয়ে যাবে, ভালো স্কোর করতে পারবো। ওভারঅল তো সবার পরীক্ষা ভালো হইব, আর এগুলো যদি পড়লে আরো ভালো হইব, আরো বাক্স পাইবা, ঠিক আছে বন্ধুরা? এই ছিল তোমার টেট পেপার 2 বাক্স ডিস্ট্রিবিউশনের ভিডিও বা নম্বর বিভাজনের ভিডিও। আর পরবর্তীতে আমি টেট 1 জন্য নিয়ে আসবো, আর বিভিন্ন ধরনের ক্লাসগুলো নিয়ে তো আসবোই। তোমরা ভিডিওগুলো দেখো, আশা করি লেখো, প্রশ্নগুলো লেখো, পড়ো, আশা করি তোমাদের কাজে লাগবে, ঠিক আছে? তো দেখা হবে বন্ধুরা তোমাদের পরবর্তী ভিডিওতে আবার।